এই ভোটের জন্য মাঠ কর্মী হিসাবে নেমেছেন, আমরা তাদের সঙ্গে এখন কথা বলতে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ধানের শেষে প্রতীক নিয়ে যারা আজকে নির্বাচন প্রচারণায় মাঠ কর্মী হিসাবে নেমেছিলেন, আমরা এখন কথা বলতে যাচ্ছি। বিশেষ করে যে যদি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যদি এবং তিনি বিজয় হতে পারেন এবং সাধারণ জনগণের জন্য আপনারা কি আশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫ খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উত্তরবঙ্গের কৃতি সন্তান শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব, আমরা তাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং পাবনাবাসী তাদের হয়েই এক হয়ে কাজ করছে। কারণ এই পাবনার অনেক দিন অবহেলিত পাবনা একটা পকেটের মধ্যে উন্নয়নগুলো লুকায়িত ছিল। আমরা সেই সুযোগটা এখন পেয়েছি। আমরা আশা করি আমরা শিমুল বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠিয়ে আমরা পাবনার উন্নয়নের কাজ এবার আমরা সম্পন্ন করব এবং গণমানুষ এটার পক্ষে এখন নেমেছে। মানুষের একটাই দাবি, শিমুল ভাইকে আমরা সংসদে পাঠাবো। এবার ইনশাল্লাহ বিজয় হবে, আমরা আশাবাদী। মাঠে নেমে দেখছি ভোটাররা শিমুল ভাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটার দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। শুধু সময়ের অপেক্ষায়, আমরা সেই আশাবাদী ভোটারের কাছ থেকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ বিজয় হব। আর শিমুল ভাই একজন যোগ্য প্রার্থী, এটা আমাদের বলার কোনো অবকাশ নেই। কারণ দেখেন, উনি ক্ষমতায় না থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করেছে, আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আহেদ আলী কলেজ, বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, ব্যাপক উন্নয়ন করছে। উনি কিন্তু কোনো ক্ষমতায় নেই, তারপরে এই উন্নয়নগুলো আমরা চোখে দেখি এবং দেখবেন অনেক বেকার ছেলে মেয়েদের চাকরি। এটা আমার কথা নাই, এটা আপনি মাঠে নামলে বুঝতে পারবেন, মানুষের সাথে সাক্ষাৎ করলে বুঝতে পারবেন যে সে কি রকম মানুষ। আর সে লোকও ভালো, অনেক ভালো। আমাদের ভোটারদের কাছে ভালো মতো আশ্বাস পাচ্ছি, আমরা তাকে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় করবো, পাবনার উন্নয়ন করব, এটা আমরা আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল ভাই কি বলবো আর, এমন একটা ব্যক্তি যে গরিব দুঃখের আছে বন্ধু। সে কি করেছে, অনেক কিছু করছে। যেমন ভ্যান দেশে, যেমন সেলাই মেশিন দেশে শিমুল বিশ্বাস ভাই। উনি এমন নরম মনের মানুষ, উদার মনের মানুষ, যেমন যে যেটা চায় তাকে সেটা দেয়। কিন্তু তার মুখের ফিরে তাকালে পারে এমনি আমরা মুখের থেকে মনে হয় ভোটটা আমরা তাকে সব হচ্ছে দিয়ে দেওয়ার ই হয়ে গেছি। এমন ব্যক্তি, এত সুন্দর ব্যক্তি, কথাগুলি এত সুন্দর করে বলে, আমাদের হৃদয়ের পান মনে হচ্ছে কেড়ে নেছে। তো এই জন্য আমাদের এলাকা ৯ নম্বর ওয়ার্ডের, হিমায়তপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আমাদের গ্রামবাসী মানে তাদের রবি উঠেছে যে ধানের শীষ শিমুল ভাইকে আমরা সবাই ভোট দেব। তে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আশরাফুল ইসলাম, এবং আমরা তার সঙ্গে কথা বলতে যাব। আসসালামু আলাইকুম। শিমুল ভাই সম্বন্ধে কি বলবো নতুন করে। আমি যখন ক্লাস 6-এর ছাত্র, তখন আমি RM একাডেমি স্কুলে পড়ি। এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে উনি আসতেন, বক্তব্য দিতেন। ক্লাস ফাঁকি দিয়ে আমি ওনার বক্তব্য শুনতাম শৈশব থেকে। আর আমার ভিতরে মানুষের কল্যাণের জন্য যা করতে হয় কাজ করতো, কিন্তু সঠিক মানুষটা পেতাম না। ওনার বক্তব্য, ওনার কাজ, ওনার কর্মগুলো দেখে আমি তখন থেকেই উৎসাহিত। যখন আমি ক্লাস 7-এ উঠলাম, তখন উনি একটা সংগঠনের সাথে জড়িত হলো। সেই সংগঠনের সাথে আমিও তার কর্মী এবং সহযোদ্ধা হিসাবে কাজ করেছি দীর্ঘদিন। করার পরে আমার মনের ভিতরে মা ও মাটি, দেশের জন্য যেটা জাগতো, আমি আমার নেতার কাছে পাইছি। এবং তৎকালীন অনেক লোক বলছে, তোমরা কার হাত ধরলে, সেই 1983 সনের কথা বলতেছি, কার হাত ধরলে এই দল কোনোদিন কিছু হবে না, অনেকে অনেক ধরনের কথা বলছে। আজকে 2026-এ এসে তার লোকের অভাব নেই। পাবনা 5 আসনের না, সমস্ত বাংলাদেশের মানুষ জানে তিনি কে। তিনি মা ও মাটির মানুষ, মানুষের কল্যাণের জন্যই তার জন্ম। তাই আমি বক্তব্য আমার দেওয়ার কিছুই নেই। তিনি আমাদেরই এলাকা। আজকে পাবনা 15টা ওয়ার্ডের মধ্যে
আমাদের স্থানীয় প্রতিনিধিত্ব পাইনি। বকুল ভাইকে পেয়েছি, উনি সিরাজগঞ্জ। তারপরে পেয়েছি কাকে? প্রিন্সকে, গোলাম ফারুক প্রিন্স, উনি কুচুয়ামারার 4বারের। তার আগেও ছিল। তো এবার আমরা পেয়েছি সঠিক সময় আমাদের পাবনা পৌর এলাকার থেকে পেয়েছি। অতএব আমরা ওনার সম্বন্ধে উনি শুধু দিয়েই গেছে। আর একটা কথা, আপনারা তো শিমুল ভাইয়ের ফোন পেয়েছেন, সবাই পেয়েছেন না? তাহলে তো আপনারা তো কিছু বলতে পারেননি। আপনাদের কাছে আমার চাওয়া 12 তারিখে ভোটের মাধ্যমে তার সাথে কথা হবে। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। তো তাকে আমরা কিছু দিতে চাই। কি দিতে চাই? মূল্যবান একটি ভোট ধানের শীষ প্রতীকে আমরা দিয়ে পাবনায় 5 আসনের সমস্ত ভোটাররা তাকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেব। এবং পাবনা 5 আসনের অবহেলিত পাবনা 5 আসনটা কিভাবে উন্নয়ন করবে তিনি জানেন। নতুন করে বলবো না। সবার কাছে একটাই অনুরোধ, তার মূল্যবান ভোটটি ধানের শীষে দিয়ে তাকে জয়যুক্ত করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভান্ডারি নাসির, ড্রামা, ফিল্ম অ্যান্ড নিউজ।